আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আসলে অ্যাকচুয়ালি রমজানে কাজ করাটা অনেক কষ্টের। তবুও যেহেতু আমরা খামারি, অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে। অবুঝ প্রাণীদের ঘর পরিষ্কার, খাদ্য, গোসল এগুলো অবশ্যই দিতে হবে। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এখন যেহেতু গরম চলে আসছে, আমরা গরুকে নিয়মিত গোসল করাবো আর চারপাশ ভালোভাবে পরিষ্কার রাখবো, যেহেতু মশা মাছির মাধ্যমে এই ভাইরাসটা চারিদিকে ছড়িয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা গরুকে নিয়মিত গোসল করাবো। তার মধ্যে একটা লাভ হচ্ছে, আপনার গরুর স্বাস্থ্য ভালো থাকবে, জীবাণুমুক্ত হবে, এবং যদি গরু রোগমুক্ত থাকে তাহলে আপনার গরুর দ্রুত গ্রোথ আসবে। আর অ্যাকচুয়ালি নিয়মিত গোসল করানোর মাধ্যমে গরুর গায়ের ময়লা এবং চামড়া এবং গায়ের পশমগুলো পরিষ্কার হয়ে যায়। তো আমরা যারা খামার করি অবশ্যই এই দিকটা খেয়াল রাখবো। তো অনেকে আসলে কষ্টের জ্বালায় একবার গোসল করান, তো আবার অনেকে 2 বার করান। তবে অ্যাকচুয়ালি গরুর তাপ নিয়ন্ত্রণ করে অবশ্যই গরুকে গোসল করাবেন। তবে সর্বনিম্ন 1 বার হলেও গরুকে গোসল দেওয়ানোর চেষ্টা করবেন। তো যাক আলহামদুলিল্লাহ, আমি সকালে ঘুম থেকে উঠে গরু ঘর পরিষ্কার করে গরুকে গোসল দিয়ে আজকে অনেক কাজ আছে, গরুর খাবার আনতে যাব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যারা আমরা গরুর ফার্ম করি, আমরা গরুর প্রতি ভালোবাসা এবং যত্ন নিলে ইনশাল্লাহ অবশ্যই লাভবান হব। তো আমাদের অনেক ভাইয়েরা আছে, ওনারা বলতেছে যে গরু পালনের লস। তো এখানে একটা বিষয় হচ্ছে, খড়টা যদি আমাদের নিজের থাকে আর ঘাসটা যদি আমরা পর্যাপ্ত পরিমাণ লাগাতে পারি, দানাদার কম দিয়ে যদি গরু লালন পালন করতে পারি, আর আপনার ডাক্তার মেডিসিন খরচগুলো যদি কম হয়, তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই লাভবান হব। তো দর্শক বন্ধুরা, দেখতে থাকুন আমাদের সকালবেলার কার্যক্রমগুলো।
अरे ना 100 खच्चर खाली তুমিও না তোর করতেছি হাত দিয়ে দেন দে খাতা থাক